ভাই এই যে নদীর পানিগুলো দেখতেছেন, দেখতেছি না, কেমিক্যাল বেরোচ্ছে, সব কেমিক্যাল। এখন এই নদীর মাছ খেলে মানুষ কি ভালো হবে না মানুষের ক্যান্সার হবে? নদীর মাছে আসলে কিছু থাকে না, এদেশের নদীর মাছে কিছু থাকে না, নদীর মাছ আসলে নদী যে ধ্বংস খায়, হয়ে যাচ্ছে, নদীর মধ্যে যে পরিমাণ কেমিক্যাল নদীটা ধ্বংস পড়ে। হচ্ছে, নদীর মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। মাছে মাছে যদি কেমিক্যাল খায়, মাছের কেমিক্যাল মানুষের দেহে যায় কিনা আমার জানা নেই। না, যেহেতু নদীর মধ্যে বড় হচ্ছে, কেমিক্যালে বড় হচ্ছে, অবশ্যই যাওয়ার কথা। হতে পারে, কি পরিমাণ কেমিক্যাল এই নদীর পানি কেমনে কেমন থাকবে? পুরা নদীর পানি পুরা লাল হয়ে গেছে। এখন এটা তো পুরো দেশ ঘুরে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়ে পৌঁছায়। এই বঙ্গোপসাগর পর্যন্ত যেতে যেতে পুরাটা পথেই তো খালি কেমিক্যাল পড়তেছে আর মিশতেছে। তাহলে নদীর মাছ শখ করে খাওয়া তো ভয়ের বিষয় মনে হচ্ছে। সাগর পর্যন্ত যাইতে যাইতে বিলুপ্ত হয়ে যায় এগুলো। হ্যাঁ, ওইটা ঠিক, তখন নষ্ট হয়ে যায়। কিন্তু উপায় নেই তো, যে এই ড্রেন থেকে কেমিক্যাল চলে আসতেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল ড্রেন থেকে চলে আসতেছে। এটা তো শোধন করার মতো জায়গা নেই আমাদের দেশে, আগে থেকে পরিকল্পনা নেই। এইভাবেই চলতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এইভাবেই চলবে। পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে জন্ম হবে, এরকম ক্যান্সারে মরে যাবে। বেরো শোনা নাগাসাকির মতো বোমা মারার মতো হবে, এটাও বোমা। হ্যাঁ, আরো 20-50 বছর পর দেখেন না, ওই জন্ম হবে ক্যান্সার আক্রান্ত শিশুর, এই এমন শহরের হতে পারে। মানুষ, এই শহরের মানুষ পলিথিন কুড়াইতে যায় আমার পশুর নদীর পাড়ে, যে নদী যেন ধ্বংস না হয়, অথচ ওই যে ঢেলে দিয়ে গেল পলিথিন সব নদীর পাড়ে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব দেখা। রাষ্ট্র চাইলে আসলে এক সপ্তাহ বন্ধ করা সম্ভব হয়ে গেল। পলিথিনে পোড়ায় যায় না। না, এটা রিউজ করা যায়, কিন্তু রাষ্ট্র যদি চায় তাহলে এক সপ্তাহে কিন্তু সব চেঞ্জ করা সম্ভব, যদি ভালোভাবে চায়। আর যদি ওই যে লুকোচুরি লুকোচুরি চায়, তাহলে তো আর এগুলো কোনো লাভ নেই। নদী খনন হয়ে বালি চলে আসতেছে।